এসজেডিএ চেয়ারম্যান হিসেবে প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদ দর্শনে দিলীপ দুগ্গার। গুরুত্ব পেল ট্রাফিক ও পর্যটন উন্নয়ন। এসজেডিএ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার। এই প্রথম পরিদর্শনে এসে তিনি শিলিগুড়ি শহরের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিশদে আলোচনা করেন। মূলত শহরের দিন দিন বেড়ে চলা ট্রাফিক জ্যামের সমস্যার কার্যকর সমাধান, পতিরাম জোট থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তার পরিকাঠামো উন্নয়ন, বিধাননগরের প্রস্তাবিত আনারস হাব এবং উত্তরবঙ্গের পর্যটনের বিকাশকে কেন্দ্র করে একটি সম্মানিত ট্যুরিস্ট হাব গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এই সব প্রকল্প বাস্তবায়নের জন্য যথাযথ পরিকল্পনা এবং বিভাগীয় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এদিনের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, এসজেডিএ এর সিইও অর্চনা ওয়াংখেড়ে সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন দিলীপ দুগ্গা জানান, সভাধিপতি কর্মাধ্যক্ষরা সবাই আছে, সবাইকে আমাদের সিও ম্যাডাম, ইও সাহেব, ওএসডি সাহেব আছেন, মহকুমা পরিষদ ইও সাহেবরা আছেন। আজকে আমরা মিলিত হয়েছি। গত সপ্তাহ সভাধিপতি আমাদের অফিসে আসছিলেন, উনি আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন, সবার সঙ্গে একটা পরিচিতি করলাম। আর আমি মহকুমা পরিষদ সভাধিপতিকে ধন্যবাদ জানাবো, ওদের এত ভালো টিম আছে। আজকে অনেকগুলো টিমের আমরা মতামত নিয়েছি, শুনেছি। এই 10 দিনে আমরা বারবার বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই মত আছে কি মানুষের মতামত নিয়ে আর সবাইকে মিলিতভাবে একটা ডেভেলপমেন্ট করতে হবে, হলিস্টিক ডেভেলপমেন্ট আমরা করব। আপনারা জানেন কি আমাদের গার্জিয়ান, আমাদের শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে আমরা এই 10 দিনে অনেকবার মিলিত হয়েছি। আমাদের সভাধিপতি মহোদয় ছিলেন ওখানে। আমরা ঠিক করেছি কি তিনটা, আমাদের তো প্ল্যানিং এরিয়া জলপাইগুড়িতে আছে আর এখানেও আছে। আমরা ঠিক করেছি কি মহকুমা পরিষদ আর কর্পোরেশন এসজিডি একসঙ্গে মিলে একটা কম্প্রিহেন্সিভ হলিস্টিক ডেভেলপমেন্ট করবে। কাজ আমরা সবার সঙ্গে মিলিতভাবে মতামত নিয়ে একসঙ্গে এগোবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনারা আজকে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। দেখেন, আজকে এই মিটিং হওয়াতে আমরা অনেকগুলো নতুন একটা ইনোভেটিভ আইডিয়াজও পেয়েছি, নতুনগুলো প্রস্তাবও পেয়েছি। একটা ইকো ট্যুরিজম হাবের কথা সভাধিপতি মহোদয় আমাদেরকে বলেছেন। আমরা নিশ্চয়ই ওটা বিবেচনা করব। দরকার পড়লে আমরা সভাধিপতি সাহেব, আমি আর আমাদের শহরের মেয়রকে অনুরোধ করে আমরা কলকাতাও যাব। আমরা কলকাতা যাই, পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলবো ওটা নিয়ে। আরও একটা কথা বলেছেন, আমাদের একটা পরিবহন নগর আছে, পরিবহন নগরে আমাদের একটা বাস টার্মিনাস করার চিন্তা ভাবনা অনেক দিন আগে থেকে ছিল। ওই প্রস্তাবটা আমরা পাঠিয়ে দিচ্ছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে। ওটা তাড়াতাড়ি এসে গেলে আমরা ওই কাজটা করব। থার্ড হচ্ছে কি এই 5th মান্না ব্রিজে পতিরাম রাস্তাটা আছে, রোটারি ওখানে আছে, তো ওখানে একটা ওটা হলে দেখেন এখন শহর আর গ্রাম একাকার হয়ে গেছে। তা এখন আমরা এরকম চিন্তা ভাবনাও করেছি কি ওই রাস্তাটাকে কালকেই আমরা আজকে মিটিংয়ে বসেছি, সম্ভবত কালকেই আমরা ওখানে যাব। আমরা সভাধিপতি সাহেব থাকবেন ওখানে। আমরা প্রথমেই ধন্যবাদ যে আপনারা সবাই এখানে এসেছেন। আজকে আমরা খুবই খুশি যে আমাদের মাঝখানে আজকে আমাদের চেয়ারম্যান এসজিডিএ উপস্থিত হয়েছে দিলীপ দুগ্গর মহাশয়। আমরা কয়েকদিন আগেই ওনার অফিসে গেছিলাম, আমরা সবাই আমাদের টিম দেখা করে এসেছিলাম এবং ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে উনি আমাদের এখানে আসুক, এবং উনি এখানে এসছেন। আমাদের সিও এসজিডি এসছেন, এইও এসজিডি এসছেন। আমরা আমাদের টোটাল অফিসের টিমের সাথে ওনার পরিচয় করালাম, এবং যেটা আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা করেছেন যে আমরা নতুন করে ভাবনা চিন্তা করে নতুন করে এসজিডিএ আরও ভালো করে কাজ করুক, এই আশা রেখে আমরা ওনার কাছে কিছু আবেদন জানিয়েছি। আমরা কিছু রাস্তাঘাট, ড্রেন, এগুলো তো সব সময় হয়ই। আমরা কিছু নতুনত্ব কিছু জিনিস এবার ওনার থেকে আমরা চাইব। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনেক কাজ পেয়েছি। আমরা আগেও বলেছি যে আমরা এই 3 বছরে যত কাজ করতে পেরেছি, আমার মনে হয় না বিগত 34 বছরে এত কাজ হয়েছে শুধু মহকুমা পরিষদ এলাকাতে। তো এবার এসজিডিএ তার সাথে এসজিডিও বিগত দিনে অনেক কাজ করেছে, এখন আরও নতুন উদ্যমে নতুন করে কাজ আরও বেশি হবে। আমরা ইকো ট্যুরিজমের কথা ওনাকে বলেছি।
আমরা আগেও বলেছি যে আমাদের যে মহকুমা পরিষদের যে ভৌগোলিক অবস্থান আছে, যে আমাদের নদী আছে, আমাদের পাশে পাহাড় আছে, আমাদের জঙ্গল আছে, সব কিছু নিয়ে কিন্তু আমাদের মহকুমা পরিষদ। তো এইগুলোকে কাজে লাগিয়ে, প্রাকৃতিক সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন কিছু স্কিম আমরা করার চেষ্টা করছি। আরও ট্যুরিজম সেন্টার কিছু যদি করতে পারি, তাহলে বিভিন্ন পর্যটকরা প্রচুর আসেন এখানে, আমরা তো সবাই জানি। আর বিশেষ করে আমাদের পাহাড়ি অঞ্চল দিয়ে, ওই দিক দিয়ে আমাদের দার্জিলিং বা যেখানেই যাক আমাদের উপর দিয়ে যেতে হয়। তা আমরা চাচ্ছি এইগুলোকেও যদি পর্যটন কেন্দ্র বা আমরা ইকো ট্যুরিজম পার্ক, আমরা এরকম কিছু চিন্তা ভাবনা রেখেছি এবং আগামী দিনে নিশ্চয়ই ওনাদের সহযোগিতা আমরা করব। স্পেসিফিক কিছু যদি বলেন। হ্যাঁ, কোন জায়গাগুলোকে এবার বাছা হয়েছে? স্পেসিফিক যেমন আগে আমরা বলেছি, প্রথমে তো আমরা ওনাকে আবেদন রেখেছিলাম সেদিনই গিয়ে, যে আমাদের মাটিগাড়ার একটা রাস্তা, প্রতিরামজোতের রাস্তা খুবই খারাপ অবস্থায় আছে। ওনারা সেদিনই আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা খুব তাড়াতাড়ি সেটাকে সম্পূর্ণ করবে। এটা মাটিগাড়া সহ সমস্ত মহকুমাবাসীর জন্য কিন্তু ওই রাস্তাটা দরকার, যে ওটাতে শর্টকাটে আমাদের শিলিগুড়ি আসার রাস্তা ওটা। তো এইটা ওনারা আশ্বাস দিয়েছেন করবেন। এটা আমাদের ইম্পর্টেন্টের মধ্যে একটা রাস্তা ছিল। আরেকটা রাস্তা ওইখানেই আছে মাটিগাড়া ব্লকেই। এই দুটো রাস্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো রাস্তা আমরা আগে চেয়েছি এবং তারপরে বাকি যেগুলো প্রপোজাল আছে আমরা প্রপোজাল আকারে ওনাকে দেবো। আর উনি এটা আমরা দুটো জায়গা ভেবেছি। একটা হচ্ছে আমাদের মনিরাম গ্রাম পঞ্চায়েতে রকমজোত বলে একটা জায়গা আছে, সেখানে আমরা অলরেডি জমি ডিমার্কেশন করে ফেলেছি। আমরা খুব তাড়াতাড়ি এসজিডি এর সহযোগিতা এবং